লোহিত সাগর বা রেড সি একটি দীর্ঘ, সংকীর্ণ এবং লবণাক্ত সাগর, যা উত্তর পশ্চিম আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার মধ্যে অবস্থিত। ভারত মহাসাগরের এক বিশেষ অংশ লোহিত সাগর। এর আয়তন 4,38,000 বর্গ কিলোমিটার এবং লম্বায় প্রায় 2,250 কিলোমিটার। লোহিত সাগর উত্তরে সুয়েজ উপকূলের মাধ্যমে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত এবং দক্ষিণে বাব এল মানদেব প্রণালী ও অ্যাডেন উপসাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত। এটি বিশ্বের অন্যতম লবণাক্ত সমুদ্র, যেখানে পানির লবণাক্ততা খুব বেশি। গড় লবণাক্ততা প্রতি হাজারে প্রায় 40 ভাগ, যা বিশ্ব মহাসাগরীয় গড় থেকে বেশি। এই কারণে লোহিত সাগরে পরিবেশ এবং জীববৈচিত্র্য বেশ ভিন্ন ধরনের। লোহিত সাগরের জন্ম 3 কোটি বছর আগে ভূমি প্লেট সরে যাওয়ার কারণে। ওই সময় আরব উপদ্বীপ আফ্রিকা থেকে সরে যেতে শুরু করে। তৈরি হয় ছোট ফাটল। এই ছোট ফাটলটি তখন সাগর জলে ভরে যায়। প্রকৃতি এ পর্যন্ত এসেই থেমে থাকেনি। 2 কোটি বছর আগে আবার ভূমির নড়াচড়া শুরু হয়। আফ্রিকা থেকে ভাগ হওয়া আরব উপদ্বীপ উত্তরে সরে যেতে থাকে। এই যাত্রা বাধাপ্রাপ্ত হয় তুরস্কের ভূমি দ্বারা। আরব উপদ্বীপ যাত্রা শুরু করে পূর্ব দিকে। লোহিত সাগরের নামটি এসেছে এর জলের অনন্য রঙের কারণে। অনেকের মতে এই রঙের পেছনের কারণ হল ট্রাইকোডেসিমিয়াম এরিথ্রিয়াম নামে এক ধরনের লাল শৈবাল, যা সমুদ্রের পানিতে ভাসে। এই শৈবালের কারণে পানির রং কিছু সময় লালচে হয়ে যায়, যা সাগরকে লোহিত বা রেড রঙের বলে পরিচিত করেছে। তবে কিছু গবেষক মনে করেন যে লোহিত সাগরের নামকরণের সঙ্গে প্রাচীন ভাষার সম্পর্ক থাকতে পারে। গবেষকরা যুক্তি দেন যে লাল শব্দটি দক্ষিণ দিককে বোঝায়, যেমন ব্ল্যাক সি নামটি উত্তর দিককে নির্দেশ করে। আধুনিক গবেষকরা বলেন কিছু এশিয়ান ভাষায় রংকে দিক নির্দেশক হিসেবে ব্যবহার করা হয় এবং ইতিহাসবিদদের কাছে এর প্রমাণ পাওয়া যায়। উদাহরণস্বরূপ, হেরোডোটাস একবার লাল সাগর এবং দক্ষিণ সাগর শব্দ দুটি পরস্পর বিনিময়ে ব্যবহার করেছিলেন। কিছু মানুষ আরও যুক্তি দেন যে রেড সি নামকরণ করা হয়েছে একটি লাল পর্বত শ্রেণী হারে ইদোমের কারণে, যা এর নিকটে অবস্থিত। দূর অতীতে রেড সি মারে মক্কা বা মক্কার সাগর এবং সিনাস আরবিকাস বা গালফ অফ আরাবিয়া নামেও পরিচিত ছিল, কারণ এটি আরবের নিকটবর্তী। সাম্প্রতিককালে মায়ামি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা লোহিত সাগরের তলদেশে একটি বিস্ময়কর ডেড পুল বা মৃত্যুকূপ আবিষ্কার করেছেন। প্রায় 1.1 মাইল গভীরে থাকা এই পুলটিতে প্রচুর লবণের কারণে কোনো অক্সিজেন নেই। ফলে এখানে যদি কোনো প্রাণী ভুল করেও প্রবেশ করে, তার মৃত্যু অবধারিত। পুলটির আকার প্রায় 1,07,000 বর্গফুট, যা ম্যানহাটান শহরের চেয়েও বড়। এই সাগরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হিসেবে পরিচিত। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মধ্যে বাণিজ্যিক যোগাযোগের অন্যতম প্রধান পথ এটি। লোহিত সাগর বিশেষভাবে সুয়েজ খালের জন্য বিখ্যাত, যা ভূমধ্যসাগরকে ভারত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে। ফলে লোহিত সাগর হয়ে উঠেছে বিশ্ব বাণিজ্যের কেন্দ্রস্থল এবং এর জলপথ দিয়ে বিশাল সংখ্যক জাহাজ প্রতিদিন চলাচল করে। তবে সাম্প্রতিককালে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বিভিন্ন জাহাজে আক্রমণ চালাচ্ছে, যা এই অঞ্চলের বাণিজ্য ও নিরাপত্তার জন্য বড় হুমকি সৃষ্টি করছে। লোহিত সাগরের মধ্যবর্তী এলাকাগুলোতে বিভিন্ন ধরনের তেলের খনি এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে, যা আরব দেশগুলোর অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করে।
লোহিত সাগরকে ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের সমুদ্র সৈকত, যা পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। এর স্বচ্ছ জল এবং সমৃদ্ধ প্রবাল প্রাচীর পর্যটকদের মন কেড়ে নেয়। প্রবাল প্রাচীরগুলো লোহিত সাগরের বিশেষ আকর্ষণ হিসেবে পরিচিত। ডাইভিংয়ের জন্য লোহিত সাগরকে খুবই উপযোগী মনে করা হয়। লোহিত সাগর ডাইভার, আলোকচিত্রী, সমুদ্র বিজ্ঞানী এবং পর্যটকদের কাছে ব্যাপকভাবে আকর্ষণীয়। সাগরের চমৎকার প্রবাল দ্বীপ, সাগরের রঙিন বিস্ময়কর পরিবেশ সারা পৃথিবীর সৌন্দর্য পিপাসুদের কাছে ডাকে। এই সাগরে প্রায় 200 প্রকার শক্ত ও নরম প্রবাল পাওয়া যায়। এছাড়া প্রায় 1000 প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী বাস করে। এখানে নানা ধরনের সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের বসবাস, যার মধ্যে আছে রঙিন মাছ, কোরাল, শেলফিশ এবং সামুদ্রিক কচ্ছপ। লোহিত সাগরের প্রবাল প্রাচীরগুলো বিশ্বের সবচেয়ে জীববৈচিত্র্যময় প্রবাল প্রাচীরগুলোর মধ্যে অন্যতম। এই সাগরের তীরবর্তী এলাকায় বিভিন্ন দেশ অবস্থিত। এর পূর্বে রয়েছে সৌদি আরব ও ইয়েমেন এবং পশ্চিমে রয়েছে মিশর, সুদান, ইরিত্রিয়া ও জিবুতি। এই দেশগুলোর জন্য লোহিত সাগর কৌশলগত এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিশরীয়, আরব এবং আফ্রিকান সংস্কৃতির মিশ্রণে সাগর তীরবর্তী এলাকা হয়ে উঠেছে বৈচিত্র্যময় সংস্কৃতির পীঠস্থান। অতীতকালে লোহিত সাগর বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী ছিল। বিশেষত প্রাচীন মিশরের ইতিহাসে লোহিত সাগরের উল্লেখ পাওয়া যায়। মিশরের ফারাও আমলে এই সাগর বাণিজ্যিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো এবং বিভিন্ন সভ্যতার সঙ্গে সংযোগ স্থাপন করত। আবহাওয়া এবং জলবায়ুর দিক থেকে লোহিত সাগরের তাপমাত্রা গরম এবং শুষ্ক থাকে। এখানে গ্রীষ্মকাল অত্যন্ত গরম এবং শীতকাল অপেক্ষাকৃত মৃদু হয়। গড় তাপমাত্রা গ্রীষ্মকালে 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। এছাড়াও লোহিত সাগরের বৃষ্টিপাত খুবই কম, তবে বছরের নির্দিষ্ট সময়ে কিছু এলাকায় ঝড় ও প্রবল বাতাস দেখা যায়। দূষণ এবং পরিবেশগত সমস্যা লোহিত সাগরের জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি। অতিরিক্ত জাহাজ চলাচল এবং তেলের লিকেজের কারণে সমুদ্রের জলদূষণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সমুদ্রের তীরবর্তী এলাকার নগরায়ন ও শিল্প কার্যক্রম দূষণের অন্যতম কারণ। সাগরের জীববৈচিত্র্য রক্ষার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, কিন্তু সঠিকভাবে দূষণ নিয়ন্ত্রণ করা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। বিগত কয়েক দশকে লোহিত সাগর পর্যটন শিল্পের অন্যতম গন্তব্যস্থল হয়ে উঠেছে। সৌদি আরব, মিশর ও সুদানের মতো দেশগুলোতে লোহিত সাগরের তীরবর্তী এলাকায় বহু পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এর ফলে এই অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমে বিশাল পরিবর্তন এসেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদের মাঝে শেয়ার করুন, লাইক দিন, আপনার মন্তব্য জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।